মা, শোনো না, আজকে স্কুলে গেলে কি খুব বড় কিছু মিস করব। মানে পৃথিবী কি তোর এই গবেষণা যদি বইয়ে থাকতো তাহলে তুই ক্লাসে ফার্স্ট হতি। চল, জীবনটা শুধু ঘুমানোর জন্য না। ওরে মানুষ, তোমরা কোথায় আছো? আজকে এমন একটা ঘটনা ঘটেছে যা তোমরা গল্পে শুনেছ কিন্তু বাস্তবে কখনো দেখোনি। এই গ্রামের সেই পুরনো বট গাছ, হ্যাঁ সেই গাছ, ওই গাছের প্রতিটা ডালে ডালে টাকা, 100, 500, 1000 টাকার নোট। এটা স্বপ্ন না, আমি নিজের চোখে দেখেছি। তোমরা দেরি করলে কিন্তু কিছুই পাবে না। এই কথা শোনার পর গ্রামের মানুষ এমন দৌড় দিল যেন কেউ ঘোষণা দিয়েছে ফ্রি টাকা, আগে এলে আগে পাবেন। আমি কৃষক, সারা জীবন এই মাটির সাথে লড়াই করেছি, রোদে পড়েছি, বৃষ্টিতে ভিজেছি, এক মুঠো ফসল ফলানোর জন্য কত কষ্ট করেছি। আর আজকে দেখছি টাকা নাকি গাছে ধরে। তাহলে কি এতদিন আমি ভুল পথে ছিলাম? আমি ছাত্রদের শিখিয়েছি পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি, কিন্তু আজকে যদি গাছে টাকা ধরে তাহলে কি আমি এতদিন ভুল শিক্ষা দিয়েছি, নাকি এই পৃথিবী হঠাৎ করে বদলে গেছে? এই হাত দিয়ে আমি কত ঘর বানিয়েছি, কিন্তু আজ থেকে আর হাত নোংরা করব না। এখন আমি টাকা সংগ্রাহক, একদম নতুন পেশা। মা, তুমি বুঝতে পারছো না, আমরা আর গরিব না। আজকে আমি যা চাই সব পাবো, আইসক্রিম, খেলনা, নতুন মোবাইল, সব কিছু। আজকে আমি রাজা। হ্যাঁ বাবা, আজকে আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু মনে রাখিস, যা খুব সহজে পাওয়া যায় সেটা খুব সহজেই হারিয়েও যায়। কিন্তু তখন কে আর এসব কথা শুনছে? মানুষ তখন টাকার নেশায় যেন পৃথিবীর সব সমস্যার সমাধান পেয়ে গেছে। রাফি, আমি আজকে বাজারে গিয়েছিলাম, হাতে অনেক টাকা ছিল, কিন্তু কোনো দোকানে কিছু নেই। সবাই বলছে পণ্য নেই, কারণ কেউ কাজ করছে না। কিন্তু মা, টাকা থাকলে তো সব পাওয়া যায়, তুমি তো সবসময় তাই বলো। তাহলে আজকে কেন কিছু পাওয়া যাচ্ছে না? কারণ বাবা, টাকা দিয়ে জিনিস কেনা যায়, কিন্তু সেই জিনিস তৈরি করতে মানুষ লাগে। আর মানুষ যদি কাজই না করে তাহলে টাকা কাগজ ছাড়া কিছুই না। মা, আমার খুব ক্ষুধা লাগছে। আমি এত টাকা নিয়ে কি করব? এই টাকা কি আমাকে একবেলা ভাত দিতে পারবে না? আমি তো ভেবেছিলাম টাকা মানেই সুখ, কিন্তু এখন মনে হচ্ছে আমি ভুল ছিলাম। না বাবা, তুই ভুল না, আমরাই ভুল করেছি। আমরা ভেবেছি টাকা থাকলেই সব পাওয়া যায়, কিন্তু আমরা ভুলে গেছি জীবন চলে মানুষের পরিশ্রমে। তোমরা সবাই চুপ করে শোনো। আজকে তোমরা যে কষ্ট পাচ্ছ, এই কষ্ট তোমাদের নিজের তৈরি। যেদিন তোমরা কাজ ছেড়ে দিলে, সেদিনই তোমরা নিজের ভবিষ্যৎ ছেড়ে দিলে। টাকা কখনো জীবন চালায় না, জীবন চালায় মানুষের ঘাম, পরিশ্রম আর সততা। এই গাছ তোমাদের টাকা দিয়েছে, কিন্তু তোমাদের বুদ্ধি কেড়ে নিয়েছে। আর বুদ্ধি ছাড়া মানুষ শুধু একটা জীবন্ত দেহ, এর বেশি কিছু না। আমি আবার মাটিতে ফিরব, কারণ আমি জানি এই মাটিই আমাকে বাঁচিয়ে রাখবে। আমি আবার শিশুদের শেখাবো, পরিশ্রমই আসল শিক্ষা, কারণ আজ আমরা নিজেরাই তার প্রমাণ। মা, আজ থেকে আমি শুধু টাকা চাইব না, আমি এমন কিছু হতে চাই যা দিয়ে আমি নিজের আর অন্যের জীবন বদলাতে পারি। জীবনে কিছু জিনিস আছে যা টাকা দিয়ে কেনা যায় না, আর সেই জিনিসগুলোর নাম পরিশ্রম, সম্মান আর সত্যিকারের সুখ।